যারা ডিম খেতে ভীষণ ভালোবাসো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, জানি খুব উপকারী দেবে। তো তোমরা ভিডিওটা একদম প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে থাকো। ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো যারা ননভেজ খাও অথচ পনিরও খেতে চাও, তো তাদের জন্য এই ভিডিওটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে আমি সব নিয়ে নিয়েছি, আর তারপর এখানে আমি 4টে মতো ডিম ফাটিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি নুন আর গোলমরিচের গুঁড়ো। তো দেখো পনিরের যা দাম, তো সেই দামের তুলনায় ডিমের তো কম দাম। তো ডিম দিয়ে এইভাবে খুব কম সময়ের মধ্যে তোমরা পনির বানিয়ে নিতে পারো। তো চলো দেখতে থাকো। এখানে জল দিলাম, আর তার মধ্যে একটা বাটি দিয়ে একটা প্লেট দিয়ে দিলাম, আর তারপর আমি ডিম ফেটিয়ে নেওয়া বাটিটা বসিয়ে দিলাম, আর একটা বাটির ঢাকা দিয়ে দিয়েছিলাম। বাট বাটিটা শেষ অবধি হয়নি, একটা থালা দিয়েছিলাম, কারণ বাটিটাতে সম্পূর্ণ ঢাকা পড়ছিল না সেই জন্য। তো তারপরে এখানে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছিলাম। সবজি বলতে পেঁয়াজ, আদা, রসুন আর আলু। তো তারপরে আলুগুলোকে এইভাবে কেটে নিলাম ডুমো ডুমো করে, একটু ছোটো ছোটো করে কেটেছি যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেই জন্য। আর পেঁয়াজটাও এখানে কুচিয়ে নিয়েছি আমি, আর আদা রসুন সব একসাথে নিয়ে হামালদিস্তায় রেখে দিয়েছি, একটু পরে সবটা বেটে নিচ্ছি। তো দেখো এইদিকে আমার ডিমটাও ভাপা হয়ে গেছে। তো একটা ছুরি দিয়ে দেখে নেবো, ছুরিতে যদি না লাগে তাহলে বুঝে নেবো যে এটা সিদ্ধ হয়ে গেছে। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এটা নামিয়ে নিই। আর এখানে আমি সমস্ত মশলা নিয়ে নিয়েছিলাম। এখানে নিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা ছিল, আর এটা একটু বেশি হয়ে গেছিলো আমার পরিমাণটা। আর ম্যাগি মশলা, নুন আর হলুদ, আর কিছু ছিল না এর মধ্যে। তো এখানে আমার আদা রসুন আর তোমার কাঁচা লঙ্কা একসাথে বাটা হয়ে গেছে। আর এখানে দেখো এটাও কত সুন্দর বেরিয়ে চলে এসেছে মানে বাটি থেকে, আর সব পিস পিস করে নিয়েছি। আর এত সফট হয়েছে যে কি বলবো, একদম মনে হচ্ছে যেন অবিকল পনিরের মতনই লাগছে। তোমরাও দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে, দারুণ হয়েছিল একদম। তো তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সমস্ত ডিমের পনিরগুলো আমি ভেজে নিচ্ছি। অনেকজন এটাকে ডিম ভাপার তরকারিও বলে থাকে, বাট আমি এটাকে ডিম দিয়ে পনিরের তরকারি নয়তো বললাম, কারণ আমার কাছে এই পিসগুলো না একদম পনিরের মতোই লাগছিলো, আর সেজন্যই আমি এই তরকারিটার নাম দিয়েছি ডিম পনিরের তরকারি। তো কেমন লাগলো তোমরা জানিও নামটা। আর সত্যিই তো এগুলো পনিরের মতোই লাগছে। তো এখানে আমার সমস্ত ডিমগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, আর বেশ কড়া করেই ভেজেছি একদম খড় করে করে। আর তার মধ্যে আলুগুলোও ভেজে নিচ্ছি, আর আলুগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। আলুটা না হালকা, মানে হালকা করে ভাজবে না, মানে এমন ভাজবে যেন কড়াই অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়। আর এখানে তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেবো। তো পেঁয়াজটা একটু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেইটা। তো হামালদিস্তায় সেইভাবে তো মানে বাটা হয় না, মানে কোনো রকমের ছেঁচা হয়, খুবই গায়ের জোর লাগে ভালো করে মিহি করে পিষতে গেলে। তো আমার হয়েছিল মোটামুটি। তো আমি এখানে সমস্তটা দিয়ে দিলাম, আর কাঁচা আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নেবো। তো তারপরে এখানে যে মশলাগুলো দিয়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম, আর ওই বাটিটাতেই একটু জল দিয়ে ঘুলিয়ে নিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো তোমরা না এইভাবে একদিন করে খেয়ে দেখতে পারো, ভালোই লাগবে, কারণ এটা খুবই টেস্টি হয়েছিল। শুধু লঙ্কা গুঁড়োটা একটু বেশি হয়ে গেছিলো, এই যা একটু বেশি মানে লাল লাল হয়ে গেছিলো, তাছাড়া সবই ঠিক ছিল। তো এখানে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর তারপরে আমি ভাজিয়ে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম, আর আলুগুলো দিয়েও বেশ ভালো করে একটুখানি কষিয়ে নেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো পরিমাণ মতন এখানে আমি জল দিয়ে দিয়েছি, তা করতে করতে আলুগুলো সেদ্ধ হোক, আবার আসছি একটু পর। তো এখানে দেখো জলটা ফুটে উঠেছে ভালো করে। এবার এর মধ্যে হালকা করে তোমার দেখে নিতে হবে যে আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। তো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি সব ভেজে রাখা ডিমগুলো। তো এখানে ডিমগুলো আমি দিয়ে দিলাম, আর ডিমগুলো দেওয়ার পরে না আমি আর একটুখানি জল দিয়েছিলাম। তো জল দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু ডিমের ভেতরেও যেন রসগুলো সব ঢুকে যায়। তো দেখো এখানে আমার একদম কমপ্লিট হয়ে গেছে, চাপ চাপ একদম ডিম দিয়ে পনিরের তরকারি হয়ে গেছে। তো দেখতে যতটা ইয়াম্মি লাগছে, খেতেও সেরকম টেস্টি হয়েছিল। তো এরপর আমি এটাকে নামিয়ে নিলাম, আর তোমরা অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছিল। আমাদের তো খুবই ভালো লেগেছে, রনির তো ভীষণই ভালো লেগেছে, আর এটা আমি প্রথমবার বানালাম। তো কেমন লাগলো জানিও। আবার আসি নতুন কোনো একটা গল্প নিয়ে।